আচ্ছা বলুন তো, পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের মাঠে কিসের দণ্ড পেয়েছিলেন, কোন কর্মের শাস্তি পেয়েছিলেন? মৌনতার। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয় বা দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করা হয় দূত সভায়, তখন সকলেই মৌন ছিলেন এবং পিতামহ ভীষ্ম মৌন ছিলেন, কর্ণ মৌন ছিলেন, গুরু দ্রোণাচার্য মৌন ছিলেন এবং তারা অধর্মীর সঙ্গে ছিলেন, যার কারণে পিতামহ ভীষ্মকে তার মৌনতার দণ্ড পেতে হয়েছিল। তো বর্তমানে আমাদের সমাজে যেই অনাচারগুলো হয়ে চলেছে, যেই হত্যাকাণ্ড, ধর্ষণ থেকে শুরু করে এত এত অন্যায় হচ্ছে, আমরা যে চুপচাপ আছি, এই যে গতকালকের ঘটনাটা, সোহাগকে যখন নৃশংসভাবে হত্যা করা হয়, সেখানে অনেকে ভিডিও করছে, অনেকে আবার কি করছে বলুন তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা আসলে কোথায় বাস করছি? যেখানে একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, সেখানেও আমরা দাঁড়িয়ে দেখছি এবং আমরা মৌন থাকছি। তো এই যে যারা চোখের সামনে এরকম নৃশংস হত্যাকাণ্ড দেখলো এবং চুপ ছিল, তারা কি মৌনতার দণ্ড পাবে না? আপনাদের কি মনে হয়? যেখানে পিতামহ ভীষ্মকেও তার মৌনতার দণ্ড পেতে হয়েছে, তো যারা অন্যায় অত্যাচারগুলো মুখ বুজে সয়ে যায় এবং চোখের সামনেই দেখে এগুলো, তবু প্রতিবাদ করে না, তাদেরকে অবশ্যই মৌনতার দণ্ড পেতে হবে। তাই বলছি, যাদের সামনে অন্যায় হচ্ছে তারা অবশ্যই প্রতিবাদ করুন। কোনো কিছু না করতে পারলেও প্রতিবাদ করুন, নয়তো পিতামহ ভীষ্মের মতো আপনাকেও মৌনতার দণ্ড পেতে হবে। তাই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। হরে কৃষ্ণা।